আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুর রহমান আসলাম নির্মাণাধীন এই ডুপ্লেক্স ভবনের আহ, নির্মাণ কাজের পরিদর্শন করতে। আসলে এই ডিজাইনটি যেভাবে ডিজাইন ছিল সেইভাবে মিস্ত্রি আগে যে মিস্ত্রি কাজ করেছে সেভাবে কাজটি করতে পারে নাই। অনেক ভুল ছিল, সিঁড়িতে ভুল ছিল, এবং মানে মূল কথা ডিজাইনের সাথে তার কোনো মিলই ছিল না। অনেক ভুল ত্রুটি থাকার পর পরবর্তীতে এটা ডিজাইন দেখে আমি সংশোধন করছি। এটা হচ্ছে নিচে একটা বেডরুম, এটা আছে ডুপ্লেক্সের যে সিঁড়ি, পাশেই একটা বড় একটা বেডরুম আছে, সাথে বড় একটা টয়লেট আছে। আসলে ডিজাইন ভুল করার কারণে রুম গুলো অনেক বড় হয়ে গেছে, এবং যে বাড়ির মালিক তারও অনেক ক্ষতি হয়েছে। এটা হলো অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা নিচতলায় অনেক বড়, এবং এই যে বেডরুমটা দেখছেন বেডরুমটাও অনেক বড়। এটা হচ্ছে কমন টয়লেট। এটা ডুপ্লেক্সের সিঁড়ি। প্রথমে সিঁড়িটা যেভাবে করছিল দুই স্টেপের সিঁড়ি, আসলে যেভাবে শুরু করেছে সেখানে ডাইনিং এর কোনো স্পেস ছিল না, যার কারণে সিঁড়িটা ভেঙে ফেলাই দিয়ে 3 স্টেপে, এখানে রাউন্ড সিঁড়ি ছিল, জায়গার অভাবে রাউন্ড সিঁড়ি করা যায়নি, পরবর্তীতে 3 স্টেপে সিঁড়ি করা হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় তলা। দ্বিতীয় তলার ইটের গাঁথুনির কাজ চলছে, সেটাই লেআউট দেওয়ার জন্য আসলাম এখানে। যে কাটা অংশটা দেখছেন, এটা ডিজাইনে কাটা ছিল, কিন্তু এর আগে যে মিস্ত্রি কাজ করেছে সে ভুল করেছে, এটা ছাদটা পুরোটা ঢালাই দিয়েছে এবং অনেক খরচও বেশি করেছে সে। যার কারণে পরবর্তীতে এখানে প্রায় অনেক টাকা ড্যামারেজ গেছে, প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা এখানে ড্যামারেজ গেছে, শুধু ডিজাইন না বোঝার কারণে। তাই বাড়ি, গ্রাম অথবা শহরে যেখানেই করুন না কেন, অন্তত পক্ষে ডিজাইন তো করবেনই, এবং ডিজাইন যারা বোঝে সে ধরনের মিস্ত্রিকে কাজ করা। এটা হলো দ্বিতীয় তলা, রুফটপ, মানে ছাদের উপরে এখানে ডিজাইন আছে। সেই ডিজাইন গুলোর জন্য এখানে কিছু রড বাড়তি রাখা আছে, এই যে সেন্টারিং হয়ে গেছে, এটা ঢালাই হবে। উপরের সামনে রিপস আছে, কিন্তু ডিজাইনে যে রিপস যেভাবে আছে আসলে সেইভাবে কাজ হয়নি, যার কারণে এখানে ডিজাইনের সাথে মিল না থাকার কারণে মূল ডিজাইনের যে রিপসের যে ডিজাইনটা আছে সেটা মেলানো যাচ্ছিল না। পরবর্তীতে সেটা ঠিক রেখে, মানে ডিজাইনের মানে ইয়েটা ঠিক রেখে, ফিগারটা ঠিক রেখে কাজ করা হয়েছে, এখানে ডিজাইনটা বোঝাই দেওয়া হয়েছে। যাই হোক, যেমনটি বলছিলাম যে আপনারা যাকে দিয়ে কাজ করাবেন সে ডিজাইন বোঝে কিনা, এবং আপনার যে ইঞ্জিনিয়ার ডিজাইন করবে সেই মিস্ত্রি বা সেই কন্ট্রাক্টর সেই ইঞ্জিনিয়ারের সাথে কথা বলাই তারপর কাজ করাবেন। কারণ আপনি যদি এটা না করেন তাহলে আপনার ক্ষতি হবে আপনারই, আপনি ক্ষতির মুখে আপনিই পড়বেন। এই ক্ষতির